যারা গুম হয়েছিল তাদের ব্যাপারে দেখেন, আমরা তো জানি 700-800 আরও আয়নাঘর আছে বা টর্চার সেল যাই বলি আছে, এবং আমরা কোথায় কোথায় আছে এটা এখনও জানি না। 6 মাস পার হয়ে গেছে, আয়নাঘরের ভয়াবহতাই কিন্তু কমে গেছে। বাকি যে 700-800 আয়নাঘর, এগুলো কি আসলে ভেঙে চুরে শুধু বাড়ি করা হবে কি না ন্যাচারাল আসলের মধ্যে? আমি মনে করি যে একটাও ভাঙচুর করা উচিত না, যেভাবে আছে সেভাবে রেখে এটাকে মিউজিয়াম করা উচিত, এবং শুধু বাংলাদেশিদের জন্য না, বিশ্ববাসীর কাছে এটা খুলে দেওয়া উচিত। যেমন আপনি যদি এখনো জার্মানিতে যান, টপোগ্রাফি অফ টেরর বলে বার্লিন বুকে একটা মিউজিয়াম আছে, এবং সেখানে তারা একেবারে মানে জার্মান ন্যাশনাল সোশ্যালিজমের যে কুৎসিততম রূপ, এটা আপনি ওই মিউজিয়ামে 1 ঘন্টা ঘুরবেন এবং ওইটা মাথায় নিয়ে বের হয়ে আসবেন। এবং আমি চাই যে বাংলাদেশে এইরকম কয়েকটা মিউজিয়াম হোক। আর আয়নাঘর বা জেআইসির যে বিষয়টা আমি বলেছি, এর থেকেও ভয়ঙ্কর কিন্তু হলো টিএফআই। আয়নাঘর আমরা একটা খুব কিউরিয়াস পজিশনে আছি, যেহেতু আয়নাঘরটা আমরা রিপোর্ট করেছিলাম, এই জন্য এটা এখন লোকজনের মুখে মুখে। হ্যাঁ, এমনকি আমি দেখলাম একটা 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 স্টেশনারি দোকানে একটা নোটপ্যাড বের হয়েছে, সকল আয়নাঘর করো, ভেঙে দাও, এই টাইপের নোটবুক। হ্যাঁ, বা আয়নাঘরগুলো খুলে দাও, এরকম এরকম কথা আছে। তো এটা আসলে একটা পপুলার কালচারের অংশ হয়ে গেছে। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর যে মানে সিক্রেট ডিটেনশন ফ্যাসিলিটিসগুলো আছে। যেমন আমি আপনাকে বলবো যে টিএফআইতে আমি যখন গেলাম, সিঁড়ির নিচে, এটাও কিন্তু অ্যাক্সিডেন্টালি ইনভেস্টিগেটররা খুঁজে পেয়েছেন, সিঁড়ির নিচে একটা জায়গা ছিল, 7টা সেল ছিল মনে হয়, এবং সেটা ওয়াল অফ করে দেওয়া হয়েছিল। তারা ইটের প্যাটার্ন দেখে তাদের সন্দেহ হয়েছে যে এই অন্য দেয়ালের সব ইটের সাথে এই জায়গার ইটের মিল নেই। সো তারা এটা ভেঙেছেন, ভেঙে ভিতরে দেখেছেন। আমি নিজের সেলগুলো আমার পা দিয়ে আমি মেপেছি, 3 পায়ের বেশি, 2.5 পা হয়। এখানে আপনি একটা কুকুর বিড়ালকে শোয়ায় রাখতে পারবেন না, এখানে নাকি মানুষকে রাখা হতো। এত 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 বিভৎস। এবং এরকম জায়গা আর কয়টা আছে আমরা জানি না। আর আরেকটা যেটা আপনি প্রথমে বলেছিলেন যে আওয়ামী লীগের লোকজন এটা এখন অস্বীকার করছে, আমি তাসলিম খলিল আমি মিথ্যা কথা বলেছি, প্রফেসর মোহাম্মদ ইউনুস মিথ্যা কথা বলেছে, কাজী জেসিন মিথ্যা কথা বলেছে, সবাই মিথ্যা কথা বলেছে। জাতিসংঘ কি মিথ্যা কথা বলেছে? জাতিসংঘের রিপোর্টের মধ্যে স্পষ্ট তারা প্রমাণ পেয়ে এভিডেন্স বলছে যে বর্তমানে সরকারের একজন ক্যাবিনেট মেম্বার নাহিদ ইসলাম, তিনি আয়নাঘরে ছিলেন। এটা জাতিসংঘ তো আর মানে নিজেদের তদন্ত করে পেয়েছে। ওদেরকেও এখন বলেন যে ওরাও মিথ্যা কথা বলে, ওরাও প্রপাগান্ডা করে। না, আমি বলেছি এই জায়গা থেকে যে আমাদের জন্য তো এটা অসহনীয় যখন আমরা এই মিথ্যাচারটা দেখি। তাহলে যারা কিনা টর্চার হয়েছে, যারা এখনো ট্রমার মধ্যে আছে, তাদের কেমন লাগে এই মিথ্যাচার? অবশ্যই অবশ্যই তাদের কাছে খুবই খারাপ লাগে, আমার নিজের কাছে খারাপ লাগে। কোনো একটা সুস্থ মানুষের পক্ষে কি ধরেন একটা ফেসবুকে কোনো একটা সুস্থ মানুষের পক্ষে কি গিয়ে হাহা দেওয়া সম্ভব? এই কদর্য বিভৎসতার একটা বিবরণ যখন আমি ধরেন একটা লিখেছি, হ্যাঁ, যেমন আমি একটা ছবি পোস্ট করেছি জেআইসির সামনে, পিছনের লেবেলে লেখা আছে করোনা আইসোলেশন সেন্টার। হ্যাঁ, তো সেখানে কি ওরা লিখে রাখবে সিক্রেট ডিটেনশন টর্চার সেন্টার? সেটা তো লিখবে না। বোঝাই যাচ্ছে যে এটা একটা ফেক একটা লেবেল ওখানে লাগানো ছিল। হ্যাঁ, এখন প্রশ্ন করতেছে, এই আপনি করোনা আইসোলেশনের সেন্টারের সামনে দাঁড়ায় আছেন কেন? সো হাহা, খুব খুব একটা ফানি জিনিস হচ্ছে। মানে এরা, আমার মনে হয় যে এটা একটা মানে সিরিয়াস লেভেল অফ সাইকোপ্যাথি। মানে শেখ হাসিনার যে একটা সাইকোপ্যাথ হিসাবে আমরা অনেকেই ধারণা করি যে ওনার ওই ধরনের একটা প্রবলেম আছে, শুধু এটা শেখ হাসিনার নয়, তার নেতাকর্মীদের মধ্যেও এই যে একটা সাইকোপ্যাথের যে প্রবণতা। হ্যাঁ, একটা জেসিন আমার সাথে কথা হয়েছে, একটা র্যাব 2 CPC 3-তে একজন নারীর সাথে আমার কথা হলো। তার বয়স এখন 20, তার বয়স যখন 11 ছিল, আই টেল ইউ 11 বছরের বয়সের একটা বাচ্চা মেয়ে, তাকে তার মা সহ ওইখানে গুম করে রাখা হয়েছিল। ওই মেয়েটাকে পরে সেল থেকে বের করে চলন্ত গাড়ি থেকে রাস্তার উপর ছুঁড়ে ফেলে দিয়েছে। তারপরে সকালবেলা স্থানীয় একজন ইমাম ওই মেয়েটাকে উদ্ধার করেন। হ্যাঁ, এবং ওই মেয়ে, ওই পরিবার বারে বারে র্যাব 2-তে গিয়েছে তার মায়ের সন্ধানে। ওই মায়ের সন্ধান এখনো পাওয়া যায় নাই। ওকে, আমি যে এটা বলছি
আপনার ফেসবুকে যাবে বা ইউটিউবে যাবে, যারা এই জিনিসটাতে হা হা রিয়েক্ট দিবে বা যারা বলবে যে এটা মিথ্যা, তারা কি আসলে স্বাভাবিক মানুষ, না তারা কি সাইকোপ্যাথ? তাদের নিজেদের 11 বছর বয়সী বাচ্চাগুলা কি তাদের কাছে সেফ কিনা, এটা আমি আপনাদের দর্শকদের কাছে প্রশ্ন রাখতে চাই।